হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বৃহস্পতিবারও সকাল থেকে রাজ্য জুড়ে চলছে উচ্ছেদ অভিযান। কোথাও বিক্ষোভ, কোথাও কান্না দখলদারদের। এরকম একটা বড় আপডেট বর্তমানে কিন্তু আমাদের সামনে আসছে। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আপনারা কিন্তু সাইটে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, কোথাও কান্না কোথাও দখলদার, এই উদ্দেশ্যে কিন্তু এই প্রতিবেদনটি লেখা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কলকাতা থেকে কোচবিহার সারা বাংলায় ফুটপাথ দখলমুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন। বৃহস্পতিবার সেই অভিযানের তৃতীয় দিন। প্রশাসনের দখলদার উচ্ছেদ অভিযান নিয়ে বৃহস্পতিবার দুপুরে নবান্ন সভাঘরে বৈঠক বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সকাল থেকেই রাজ্য জুড়ে দখলমুক্তি অভিযান অব্যাহত। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরেই কলকাতা থেকে কোচবিহার সারা বাংলায় ফুটপাথ দখলমুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন। বৃহস্পতিবার সেই অভিযানের তৃতীয় দিন। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন পুরসভায় সরকারি জমি দখল করে তৈরি বেআইনি অস্থায়ী নির্মাণ সরাতে তৎপর হয়েছে প্রশাসন। এই নিয়ে কয়েক জায়গায় পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন অস্থায়ী বাসিন্দারা এবং ব্যবসায়ীরা। রামপুরহাটে ধস্তাধস্তি হয়। বৃহস্পতিবার খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রেও সাফাই অভিযানে নেমেছে পুলিশ। যাদুবাবুর বাজারে গিয়ে স্থায়ী অস্থায়ী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। ব্যবসায়ীরা যাতে কোনো মতেই দোকানের জিনিসপত্র ফুটপাতে না রাখেন সেই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের তরফে দখলমুক্তি অভিযান শুরু হয়েছে মঙ্গলবার থেকে। তার আগে সোমবার নবান্ন সভাঘরে পুরসভাগুলির চেয়ারম্যান, পুর নিগমগুলির মেয়র এবং প্রশাসনিক আধিকারিকদের ডেকে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জানান, বিভিন্ন পুরসভার পরিষেবা নিয়ে তিনি রুষ্ট। সরকারি জমি বেদখল হয়ে যাওয়া নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজ্যের কোনো পুরসভা ভালো কাজ করছে এবং কোনো পুরসভার কাজে খামতি থেকেছে তা নিয়েও কথা বলেন। এরপর থেকে তৎপর হয় পুরসভাগুলি। মুখ্যমন্ত্রীর ধমকের পর সোমবার থেকে পদক্ষেপ করা শুরু হয়েছিল কোথাও কোথাও। মঙ্গলবার সকাল থেকে তৎপরতা আরও বাড়ে। বুধবারেও একই তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল। এরপর বৃহস্পতিবার সকাল থেকেও বেআইনিভাবে সরকারি জমি এবং ফুটপাথ দখলদারদের সরিয়ে দিতে পদক্ষেপ শুরু করেছে প্রশাসন। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।